তাহলে আজকে জানা গেল যে ইনকাম ট্যাক্স ডাবল আসার কারণ কি এবং তার সমাধান কি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু Brta It Solution। আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হলো যে আপনি একটি গাড়ি কিনেছেন, বাট আগে আপনার একটি গাড়ি ছিল, সেই গাড়িটি আপনি বিক্রি করে দিয়েছেন। কিন্তু ওই ভদ্রলোকও গাড়িটি মালিকানা বদলি করেছে। আপনি বলেছেন যে মালিকানা বদলি করে নেবেন, সে মালিকানা বদলি করেছে। আর আপনি আরেকটি গাড়ি কিনেছেন, সেটা রেজিস্ট্রেশন কার্ডও আপনি পেয়ে গেছেন। এখন আপনি ফিটনেস অ্যাপয়েন্টমেন্ট যখন করতে গেলেন কিংবা ট্যাক্স টোকেন করতে গেলেন, তখন আপনার ইনকাম ট্যাক্স ডাবল আসলো। এখন আপনি কি করবেন? এখন আপনার একটা সহজ উপায় আছে, সেটা হলো যে আপনি যার কাছে বিক্রি করেছেন, আমি একটু দেখাই, সে এই রকমের একটা প্রাপ্তি স্বীকার রসিদ পেয়েছে, এরকমের একটি প্রাপ্তি স্বীকার রসিদ পেয়েছে, বাট এখনো ডাটা এন্ট্রি হয়নি বিআরটিএতে, যার কারণে আপনার ইনকাম ট্যাক্স ডাবল আসবে। তার কারণ হলো তার ডাটা না হওয়ার কারণে ওই গাড়িটি এখনো আপনার নামেই আছে। এখন আপনাকে কি করতে হবে? ওই ভদ্রলোককে বলতে হবে যে আপনি একটু টিনটা আপডেট করে নেন। তার এরকমের একটা টিন অবশ্যই আছে, সেটা দিয়ে সে যে বিআরটিএতে ওনারশিপ চেঞ্জ করেছে, ওই বিআরটিএতে গিয়ে সে টিনটা আপডেট করে নেবে। সে এই প্রাপ্তি স্বীকার রসিদ এবং এই টিন সার্টিফিকেটের ফটোকপিটা যখন ওই বিআরটিএতে দিবে, তারা টিনটা তার নামে যখন হয়ে যাবে, তখন আপনার গাড়ির ইনকাম ট্যাক্স ডাবল থেকে সিঙ্গেলে চলে আসবে। তখন আপনি আপনার ফিটনেস অনায়াসই করতে পারবেন। যদি আপনার গাড়ি 1500 সিসি হয়, তাহলে আপনার মাত্র 25,000 টাকা ইনকাম ট্যাক্স আসবে। আর তা না হলে আপনার 37,000 টাকা ইনকাম ট্যাক্স চলে আসবে, অলমোস্ট ডাবল। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? ওনাকে আপনার রিকোয়েস্ট করে যেভাবেই হোক আপনার এই টিন আপডেট করে নিতে হবে, এবং আপনার টিনও আপনি আপডেট করে নেবেন যদি কোনো প্রবলেম থাকে। আর যদি এটা অপারগতা প্রকাশ করে যে না, আমি টিন আপডেট এখন করতে পারবো না, বা এই না সেই না, হ্যাঁ, তাহলে আপনি একটু ধৈর্য ধরুন, তাহলে দেখবেন অটোমেটিকলি সে টিন আপডেট করে নেবে। তার কারণ হলো তার নামে যখন হয় নাই, তখন সে টাকা জমা দিতে পারবে না। জাস্ট সে প্রাপ্তি স্বীকার রসিদে নাম দিয়েছে, বাট তার নামে হয় নাই, সে টাকাটা জমা দিতে পারবে না। তখন আপনি একটু ধৈর্য ধরলে অটোমেটিকলি সে নিজেই টিন আপডেট করে নেবে। আর তা না হলে আপনার কাছেই সাহায্য চাইবে যে ভাই আমার এই রকমের ইনকাম ট্যাক্স নিচ্ছে না। সে ফিটনেস যদিও 2 বছরের পাবে, পেলেও ট্যাক্স টোকেনটা কিন্তু 1 বছরের। সেই ক্ষেত্রে আপনি একটু ওই পর্যন্ত ধৈর্য ধরুন, তাহলে দেখবেন অটোমেটিকলি সে টিনটা আপডেট করে নেবে। সো গাইস, তাহলে আজকে জানা গেল যে ইনকাম ট্যাক্স ডাবল আসার কারণ কি এবং তার সমাধান কি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ।